দয়ালামি কোন চহরে বাঁধি পরে নতুন ঘর দয়ালামি কোন চরে বাঁধি পরে নতুন ঘর ওরে আমায় সেই যাইব একদিন ধুলি সাথে এই যে আমার সোনার হার
চরেনি থাকবে হারে কে মুন্নাফ চাঁদ তোমার মতো বুকে তোমার মতো বুকে নিবে রে ও দেওয়ান হায়দার বলে চোখে চলে রে ওরে দেওয়ান হায়দার বলে চোখে চলে রে দেওয়ান হায়দার একজন দুঃখী মা যৌবন বয়সে তার স্বামী হারিয়েছেন। যৌবন বয়সে তার স্বামী হারিয়েছেন। তার একটা সন্তান যার নাম জগা। ওই জগাকে স্কুলে ভর্তি করিয়েছেন। বিয়ে হয়েছে, আল্লাহ পাক একটা সন্তান দিছে, আবার তার স্বামীকে কাইরা নিছে। অল্প বয়সে যদি কোনো মায়ের স্বামী হারিয়ে ফেলে, সেই মা জানে ওই সন্তানকে বড় করতে তার কত কষ্ট। সেই সন্তানকে লালন পালন করে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে তার কত কষ্ট হয়। যার সন্তান রেখে স্বামী হারিয়ে যায়। স্কুলে ভর্তি করিয়েছে, কিন্তু স্কুলের কোনো পোলাপান তার সাথে খেলা করে না। স্কুলে যায়, যাইতে সময় কোনো বন্ধু নাই। একদিন জগা বলে, মা তুমি কি আমার একটা বন্ধু দিতে পারো? কয় কেন? কয় আমি স্কুলে যাই জঙ্গলের পথ দিয়া, আমি যাইতে সময় খুব ভয় পাই। ও মা তুমি কি আমার একটা বন্ধু দিতে পারো? কয় বাবা ঠিক আছে আমি তোমাকে বন্ধু দেব। স্কুলের পোলাপান তোমার বন্ধু হয় না? কয় না। কয় কেন হয় না? কয় আমার জামা কাপড় ভালো না, আমি ছেঁড়া জামা কাপড় পরে স্কুলে যাই, এজন্য ওরা তো সবাই ভালো ঘরের ছেলে মেয়ে, ওরা তো সবাই ভালো ভালো জামা কাপড় পরে আসে। ও মা তাহলে তুমি কি আমারে ভালো একটা জামা কিনে দিতে পারো না, যাতে আমার একটা বন্ধু হয়? কয় বাবা আমি তো তোকে পড়াইতে হিমশিম খাই, তোকে স্কুলে পড়াই, তোকে আমি দুবেলা দুমুঠো খাওয়াই, এতে তো আমি মা কত কষ্ট করে তোকে আমি খাওয়াই, তার মধ্যে আমি তোকে নতুন নতুন জামা আমি কোথা থেকে কিনে দেব বাবা? কয় জামা দাও বা না দাও আমার একটা বন্ধু তোমাকে দিতেই হবে। আমি জঙ্গলের পথ দিয়ে যাইতে পারি না, আমি অনেক ভয় পাই। বলে দেখ তোকে আমি কই থেকে বন্ধু দেব, তবে আমি একটা আমার বন্ধুর নাম তোরে বলি, যদি তুই কখনো ভয় পাস জঙ্গলে, তাহলে আমার এই বন্ধুর নামটা তুই নিস, তোর ভয় কেটে যাইতে পারে।
বলে ঠিক আছে মা, কি নাম তার? কয় তার নাম গোপাল বন্ধু। শ্রীকৃষ্ণের এক নাম গোপাল, কয় তার নাম গোপাল বন্ধু। আচ্ছা ঠিক আছে মা। জগদীশ তিনি যাচ্ছে জঙ্গলের পথ দিয়ে স্কুলে। যে গভীর জঙ্গলে ভয় পায়, ঠিক ওই জঙ্গলের মধ্যেই যখন ভয় পাইতে লাগলো, তখন বলে আমার মা বলছে আমার মায়ের নাকি একজন বন্ধু আছে যার নাম গোপাল বন্ধু। ও গোপাল বন্ধু, আমি তো এখন ভয় পাই, তুমি কি আসবা আমার সাথে একটু দেখা করবা? আমাকে যদি একটু স্কুল পর্যন্ত আগাই দিতা তাহলে আমি বড় খুশি হইতাম। এরই মধ্যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি ছোট্ট একটা বাচ্চার ন্যায় বাচ্চা সেজে আস্তে করে জগার সামনে দেখা দিছে। দেখা দিয়া স্কুল পর্যন্ত আগাই দেয়। এমনি ভাবে কয়েকদিন জগাকে স্কুলে আগাই দেয়, নিয়ে আসে। কয়েকদিন পরে স্কুলের যিনি মাস্টার তার মা মারা গিয়েছে। মাস্টারের মায়ের হবে শ্রাদ্ধ। সমস্ত ছাত্রছাত্রীদের বলতেছেন, তোমরা আমার ছাত্রছাত্রী যারা আছো, আমার মায়ের শ্রাদ্ধ তো আগামী বৃহস্পতিবার, আর 2 দিন পরে তোমরা কে কি দিবে? কেউ বলে স্যার আমি 500 টাকা দেব, কেউ বলে আমি 1000 টাকা দিলাম, কেউ বলে স্যার আমি 50 টাকা 100 টাকা দিলাম। যখন গোপালকে বলছে, যখন জগাকে বলছে জগা তুই কি দিবি? কয় স্যার আমি কি দেব, আমার তো কিছু নাই, আগে আমার মায়ের কাছে শুই না দেখি আমার মা আপনাকে কি দিবে। দৌড়াইয়া বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে কয় মা বৃহস্পতিবার মাস্টারের মায়ের শ্রাদ্ধ, মাস্টার জানতে চেয়েছে আমি তাকে কি দেব, কিন্তু মা তোমার কাছে না শুই না আমি কেমনে কি বলি, আমি কি দেব বলো? কয় তুই গিয়া বলবি তুই কিছু দিতে পারবি না, আমাদের কোনো টাকা পয়সা নাই, আমরা কিছু দিতে পারবো না, তুই এটাই গিয়া বলবি। কই মা মাস্টারে যদি তার মায়ের শ্রাদ্ধ আর আমি যদি কিছু না দেই, মাস্টার তো আমাকে ভালোবাসবে না, পরীক্ষার সময় আমাকে ডাকবে না, কাছে টানবে না, আমাকে তো সে আগের মতো ভালোবাসবে না মা, অন্যান্য ছাত্রছাত্রীদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না, আমি কেমনে গিয়া কই? কয় আমি তোরে যা কইছি তুই তাই গিয়া কো, আমার কোনো টাকা টুকা নাই, আমি দিতে পারবো না। কান্দে আর যায়। গোপাল বন্ধুর সাথে পথে দেখা। কয় বন্ধু মাস্টারের মায়ের শ্রাদ্ধ, মায়ের কাছে টাকা চাইলাম, মাই কয় দিতে পারবে না, তুমি কও যদি আমি কিছু না দেই মাস্টারে কি আমারে ভালোবাসবে? কয় না। কয় আমি কি দিতে পারি বলো তো? কয় তুমি গিয়া মাস্টারে বলবা তোমার মাস্টারের মায়ের শ্রাদ্ধে যত লোক আসবে সমস্ত লোকদেরকে খাওয়া দাওয়া শেষে তুমি সবাইকে দই বিতরণ করে দই খাওয়াবা। কয় গোপাল বন্ধু আমি দই পাবো কোথায়? আমি না গরিব, আমি না কাঙ্গাল, আমি দই পাবো কোথায়? কয় সেটা আমি ব্যবস্থা করে দেব, তুমি গিয়া বলবা। মাস্টারকে গিয়া কয় স্যার আপনার মায়ের শ্রাদ্ধে যত লোক আসবে আপনি দাওয়াত করতে থাকেন, সমস্যা নাই, যত লোক আসবে সমস্ত লোককে দই খাওয়াবো আমি জগা। কয় কি কষ্ট, তোর কাছে টাকা পয়সা নাই, তুই কেমনে খাওয়াবি? কয় স্যার আমি বলছি খাওয়াবো, আপনি আমার অপেক্ষায় থাকেন, আমি দই নিয়ে আসবো। বৃহস্পতিবারের দিন চলে আসছে, এদিকে মাস্টারের মায়ের শ্রাদ্ধের 1000 লোক চলে আসছে, সমস্ত লোকদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জগার দই নিয়ে আসে না। অনেক সময় পরে দেখে জগা দই নিয়ে আসছে। কয় কিরে একটু দেরি হয়ে গেল যে, আমি আমার মেহমানদেরকে তো আমার দই খাওয়াতে হবে, কই দই আনছস দে আমি দই খাওয়াবো। কয় হ স্যার আনছি। কয় কই? ছোট্ট একটা টুপা দই মাস্টারের হাতে দিয়ে কয় নেন স্যার,
এটা আপনি খাওয়ান। দইটা হাতের মধ্যে নিয়ে কয় তুই একটা টুপা দই নিয়ে আসছিস, আর এই দই দিয়ে আমি 1000 মানুষকে কি করে খাওয়াবো? তুই পারবি না, তুই আমার আগেই নিষেধ করতি, কিন্তু তুই আমাকে 1000 মানুষের কাছে তুই আমার নাক কান কেন কাটতেছিস? এ জায়গা তুই পারবি না, তুই আমার আগে না করতি, আমি ব্যবস্থা করতাম। দইটা রেখে হাতের মধ্যে একটা লাঠি নিয়া জগাকে মায়ের শুরু করছে। জগাকে যখন মারতেছে, জগা আস্তে করে জমিনের মধ্যে পড়ে যায়। পড়ে গিয়ে তার দীনবন্ধু, তার গোপাল বন্ধুকে ডাকে, আয় আয় কয়া ডাকি রে, দয়াল জানে রে চাইলা না ফিরিয়া রে, মুন্নাব জানে রে আইলা না ফিরিয়া রে, আয় রে আমার দয়াল চান, একবার আয় রে, আয় রে আয় রে আমার মুন্নাব চান, একবার আয় রে, আয় রে আয় রে আমার দয়াল চান, তোমার ভক্ত কান্দে মুন্নাব রে, তোমার ভক্ত কান্দে তোমার ভক্ত কান্দে দয়াল রে, ওহারে দয়াল কই রহিলা লুকায়া রে, দয়াল জানে কই রহিলা ওহারে দয়াল কই রহিলা লুকায়া রে, আয় রে আমার মুর্শিদ চান, একবার আয় রে, আয় রে আয় রে আমার আয় রে জগা মাটির মধ্যে গড়াগড়ি করে আর গোপাল বন্ধুকে ডাকে, আয় আয় কইয়া ডাকি রে, আমার দয়াল চান চাইলা না ফিরিয়া, আয় রে আমার দয়াল বন্ধু তুমি আয় রে আয়। যখন ডাকে গোপাল গোপাল বলে আস্তে করে গোপাল বন্ধু তার সামনে দাঁড়া, আস্তে করে মাস্টারের হাতে থেকে লাঠিটা ধরে কয়, সাহার আপনি আমার গায়ে আর একটা বাড়ি দিবেন না, আপনি আমার গায়ের মধ্যে আর একটা বাড়ি দিবেন না, এই দই থেকে আমি 1000 মানুষকে আমি খাওয়াবো। আমার গোপাল বন্ধু বলছে এই দই থেকে যদি আমি দই খাওয়াই, এই দই নাকি আমার কমবে না, আমি যত মানুষকে খাওয়াই আমার গুরু কথা মিথ্যা হইতে পারে না, আমার মুর্শিদ কথা কোনোদিনও মিথ্যা হইতে পারে না। আস্তে
করে ওই 1 কোটি দই থেকে 1000 মানুষকে দই খাওয়াইতে লাগলো 1 চামচ করে দিয়ে। 1000 মানুষের দই খাওয়া হয়ে গেছে, এখনো অর্ধেক দই বাকি আছে, দই শেষ হয় না। মাস্টার জিজ্ঞেস করে, কিরে জগা, তুই এই দই কই পাইলি? এতটুক একটু দই দিয়া তুই এত মানুষ খাওয়াইলি, দই কমে না, তুই এটা পাইলি কোথায়? তোর এটা বলতে হবে। কয় আমার বন্ধু দিছে। কয় কোন বন্ধু? কয় গোপাল বন্ধু। কয় আমি তারে দেখতে চাই। কয় তাহলে আসেন আমার সাথে, তাকে দেখবেন, তাহলে আমার সাথে আসেন। জঙ্গলে নিয়ে গেছে, কয় এই জায়গায় আমার বন্ধু। কয় ডাক দে তোর বন্ধুকে। ডাক দিছে গোপাল বন্ধু। আস্তে করে গোপাল সামনে চলে আসছে। কয় এই যে আমার বন্ধু। কয় কই? আমি তো দেখি না। কয় এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। কয় কই? আমি তো তারে দেখতেছি না। এদিকে দয়াল মুর্শিদ বলে, শ্রীকৃষ্ণ বলে, আমি তাকে দেখা দেই না যে আমার ভক্তকে আঘাত করে। আমি তার সাথে দেখা দেই না যে আমার ভক্তকে আঘাত করে। তাই বাজান গানে গানে বলেছেন, দয়াল আমি কোন চরে বাঁধিব নতুন ঘর, আমায় সেই চরে নিয়ে দেখতে যাবে, তুমি নিবে নিকো আমার খোঁজ খবর। এই যে আমার সোনার দেহ যাবে একদিন মাটির সাথে মিশে, সেদিন মুখ ফিরিয়া কেউ চাইবে না। আমার পর হয় পুত্র পরিবার, আমার 7 তলা বাড়ি আছে, কিন্তু আমি যখন চলে যাব এই বাড়িটার মধ্যে আমাকে একটা রাত্রের বেশি 2টা রাত্র আমাকে আর রাখবে না। আমি চলে যাব, আমি কোন চরে গিয়ে যাবার আমি বাসা বাঁধবো, সেই চরে কি আমার দীনবন্ধু, আমার মুর্শিদ, আমার দয়াল, তিনি কি আমার সামনে থাকবে? তিনি কি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখবে? সেই ভক্তের আকাঙ্ক্ষা নিয়েই সাধকের এই গান তিনি বলেছেন। ও